भगवते समागत भक्तवृंदे चरणे आमी बंदना जे करी निताई गौर प्रेमानंदे एक बारे सबे मिले करुणार श्री गुरु ए दासे दासे करुणा करी करुणार
সমাগত পরম শ্রদ্ধাস্পদ ভগবত ভক্তবৃন্দের রাতুল চরণে জানাই আমাদের এই গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার চরণে অসংখ্য কোটি দণ্ডবোধ প্রণাম। আর সেই সঙ্গে সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে থাকলো আমাদের পক্ষ থেকে অনেক 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 সাধুবাদ। ওম নমো নারায়ণ। সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, সুরনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজি মধুরারূপী মধুর বৃন্দাবনে আজকে আমরা সকলে উপনীত হতে পেরে আমাদের জীবনটা খুবই ধন্য বলে মনে করি। কারণ আজকের দিনের জন্য আজকে আমরা সকলে মিলে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা জড়সড় হতে পেরেছি, কিংবা গৌর সুন্দরের কাছে এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দজির আগমন হয়েছে। সেই সঙ্গে অনেক সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরে আজ আমাদের জীবনও খুবই ধন্য বলে মনে করি। ভগবানের নাম কিংবা কথা যা কিছু আমরা শুনি না কেন, ভগবানের কথামৃত বাণীগুলো শুনতে হলে কিন্তু ভক্তদের কৃপা ভিক্ষা আশীর্বাদ না হলে কিন্তু হরি কথা বলা যায় না। ভক্তদের কৃপা কিংবা আশীর্বাদ হলো আমাদের কাছে বড় কথা, বড় বস্তু। আজ সেই বস্তুটিকে পাওয়ার জন্য আজকে আমরা সেই সুদূর সবং থেকে আপনাদের শ্রীচরণ প্রান্তে ছুটে এসেছি। সেভাবে যদি সুযোগ থাকতো হয়তো ভক্তদের কাছে গিয়ে হলেও আমরা চরণ করি মস্তকে নিতে পারতাম, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না। কারণ আসর ছেড়ে আপনাদের কাছে যাওয়াও তো সম্ভব নয়। তাই দূর থেকে আপনাদের চরণে জানাই অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সুন্দরভাবে আপনাদেরকে কীর্তন শোনাতে পারি। মহাপ্রভুর সেই কীর্তন আজও পর্যন্ত মহাদেব কিংবা দেবর্ষি নারদ বিনা যন্ত্র নিয়ে সারা ত্রিভুবনে বিচরণ করে বেড়াচ্ছে, যে ভগবানের নামে অন্ত কোথায় সেটা কিন্তু আজও পর্যন্ত তিনারাও পর্যন্ত খুঁজে পায় না। আমরা তো খুবই সাধারণ ছোট কীট। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো ততক্ষণ পর্যন্ত আপাতত আমার গুরুদেবের সেই কথামৃত বাণী তিনি যেটুকু কৃপা করে আমার হৃদয় ক্ষেত্রে দান করেছেন সেটুকুই কেবলমাত্র আপনাদেরকেই দেব। এর বেশি তো আর পারবো না, কারণ আমি তো খুব পণ্ডিত নই কিংবা শাস্ত্রজ্ঞও নই। গুরুদেবের শ্রীবদন থেকে শুনে যেটুকু শিক্ষা করেছি কেবলমাত্র সেটুকুই আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের চরণ প্রান্তে এসেছি। জানেন বাবা, গুরু ছাড়া আমাদের জীবনে আর কোনো পথ হয় না। আমার জীবন হোক আর আপনার জীবন হোক, মনুষ্য জীবন আমরা এই মনুষ্য দেহ লাভ করে এই মন্ত্র ধামের বুকে এসেছি। এই পা হতে এই মাথা পর্যন্ত উন্নত মানব দেহ লাভ করে এই জগতে এসেছি। কেন এসেছি? কেন এসেছি? আমরা ভগবানের নাম করব,
ভগবানের গান করব, ভগবানের নাম স্মরণ করে যদি আমাদের জীবনটা আমরা কাটিয়ে দিতে পারি তবেই তো আমাদের জীবন ধন্য হবে। তাই আমরা সবাই মিলে কি বলি গো, ওই যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, ওই যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, সে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, আবার মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। হরি বল হরি বল। এই যে আমরা দিন রাত কীর্তন জপমালা করে থাকি, ঘরে ঘরে বেতার যন্ত্র আছে, ঘরে ঘরে সেই যন্ত্র বাজিয়ে আমরা হরিনাম করি, হাতে করতাল দিয়ে আমরা হরিনাম করি। হ্যাঁ, এভাবেই করবে। আমরা এই মনুষ্য কুলে জন্ম হয়েছি, অন্য কুলে জন্ম হলে তো দেখা যেত, কিন্তু অন্য কুলে গরু ছাগল ভেড়া মোষ এই যে জন্ম হয়েছে এরা কিন্তু ভগবানের নাম বলতে পারে না, কেবলমাত্র মনুষ্য দেহ লাভ করে তা করা সম্ভব হয়। এই কাজ, এই ভগবানের নাম সেবা অর্চনা, তার যে অষ্টকালীন যে সেবা, মানুষ ছাড়া অন্য কোনো দেহধারী করতে পারে না গো। তাই আমরা কৃষ্ণ ভজন পূজন করতে এসে দেখা গেল কলির জীবের মানুষ কি করছে, কলির জীবের মানুষ ভগবানকে না ভজে এখন মায়ার দাস হয়ে গেছে। আমরা ভগবানের দাস আর আমরা কেউ নই, আমরা সকলে মায়ার দাস হয়ে বসে আছি। সংসারে পতিত হয়ে, সংসারে আবদ্ধ হয়ে আমার আমার করে কাল যাপন করি। এটা আমার, ওটা আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, আমার আমার করে কাল যাপন করলে আমার কোনো দিন কোনো লাভ হবে না। আপনি যার জন্য ভাবছেন, যার জন্য আমরা ভাবি সে কি আমার, যার জন্য আমরা ভাবি সে কিন্তু আমার নয়, সে আমার নাম ভজে না, আমায় জানে না, আমায় চেনে না। যে আমায় ডাকে, যে আমায় চেনে কিন্তু আমরা তাকে ডাকি না, তিনি হলেন একজন। যে আমার খোঁজ রাখে তিনি হলেন একজন। তিনি কে? তিনি হলেন কি গো, আমাদের বাবা। বাবা মা ছাড়া কি সন্তানের খোঁজ অন্য কেউ রাখে? যে যতই ভালোবাসুক না কেন সংসারের মধ্যে থেকে, বাবা মা ছাড়া সন্তানকে আর কেউ অন্য চোখে অন্যভাবে ভালোবাসতে পারে না। তাই আমাদের বাবা মা আমাদের জন্য ভাবে, কিন্তু আমরা বাবা মায়ের কথাটা এতটুকু ভাবি না। কি ভাবি ও মা? তাহলে আমাদের বাবা কেমন বলুন তো? আমাদের বাবা কেমন জানতে পারি? আমাদের বাবা কেমন? বাবার খোঁজ রাখেন না? বাবা কোথায় থাকেন? আমাদের বাবাকে, আমাদের বাবা হলে, আমাদের বলেছি, আমাদের বলতে আমার বাবা আপনার বাবা সব উল্লেখ করে হচ্ছে না, আমাদের বাবা, আমাদের সকলের বাবাকে বোঝাচ্ছে। আমাদের সকলের বাবা তিনি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ওই যে জগতে
কৃষ্ণ সে যে রাম ভজে জগতের পিতা হলেন কৃষ্ণ, তিনি সকলের পিতা। তিনি জগৎবাসীর মঙ্গলের জন্য আজকে তিনি ধরাধামের বুকে নেমে এসেছে। মঙ্গল কামনার জন্য তিনি যে এই যে ধরাধামে নেমে এলেন, তিনি কিন্তু বেকার বেকার ঘুরে বেড়ান না, শুধু শুধু আসেন না, তার একটি কাজ আছে। কি কাজ? যিনি হলেন শ্রী সচিনন্দন গৌর হরি, তিনি দেখবেন আজানুলম্বিত ভুজ উত্তোলন করে সকল ভক্তদেরকে সঙ্গে করে নয়ে একটাই কাজ এই কলি যুগে হরিনাম প্রেম বিতরণ করা। তাই তিনি যে এসেছেন এই সন্তানগণের কাছে এসেছেন, তিনি কিন্তু খালি হাতে আসেননি। সন্তানদের ভালোবেসে আজকে তিনি কি নিয়ে এসেছেন জানেন? আজকে তিনি কি নিয়ে এসেছেন জানেন? শুনবেন নাকি আপনারা? ও মায়েরা, আপনারা ভগবানকে ভালোবাসেন তো? আমাদের বাবা গো, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি বাবা তো ভালোবাসেন। যদি আমরা বাবাকে ভালোবাসি, বাবাকে ভালোবেসে আমরা আজকে কি নিয়ে এসেছি বাবার জন্য? কি নিয়ে এসেছেন গো? আজকের যিনি উৎসবদাতা, তিনি আপনাদেরকে নেমন্তন্ন করেছেন বলে আপনারা এসেছেন। তাহলে কোনো ব্যক্তি যদি নেমন্তন্ন করে আপনাদেরকে আহ্বান করেন, কি গো মা, আপনাকে যদি আহ্বান করেন, আপনি কি খালি হাতে আসবেন? তো ছেড়ে দেন মালিক বাবুর কথা। কিন্তু যিনি জগতের কর্তা, আমরা যাকে ভালোবাসি, তিনি যদি আমাদের কাছে আসতে পারেন, আমরা ভগবানের কাছে এসেছি কি নিয়ে এসেছি? খালি হাতে তো নিশ্চয়ই আসি না, কিছু নিয়ে এসেছেন নাকি? কেউ আর কথা বলছে না। কিন্তু আমার শ্রী সচিনন্দন গৌর হরি যা কিছু নিয়ে এসেছেন আপনাদেরকে সবাইকে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। তাই আমার পদকর্তা বলছে, ও তোরা দেখবি যদি এই সোনার নদিয়া, সচি মাতারে তোলালিয়া, সেজন্য যে হরি হরি বল, হরি বল। তোরা দেখবি যদি সোনার
আপনারা বাবা কোথায় থাকেন জানেন না? কোথায় থাকেন? এখন তো বাবা কোথায় থাকেন জানতে হয় না, বাবার কাছে যেতে হয় না। জানেন, বাবার কাছে পৌঁছানোর আগে এখনকার দিনে যে মোবাইল বেরিয়ে গেছে না, হ্যালো বললেই হয়। তো বাবাকে একবার হ্যালো বলেছেন কোনোদিন? বলেন না, বলে আমরা নাম্বারও জানি না। তাই হরি বল হরি বল। তো বাবাকে পাওয়ার জন্য আমরা কত ভক্ত আকুলি ব্যাকুলি হই। বাবাকে পেতে হলে বাবা যে নিয়ে এসেছেন যে 16 নাম 32 অক্ষর, সেই নামটা যদি আমরা সুন্দরভাবে বলতে পারি তাহলে সেই নামের দ্বারা আমরা আমাদের বাবাকে বেঁধে রাখতে আপাতত পারব। কি তাই তো? তাই সবাই মিলে বলুন, আজ আমার প্রভুজি যে নাম নিয়ে এসেছেন তিনি সবাইকে দেওয়ার জন্য এসেছেন। তাই সেই নাম এবং প্রেম কেমন ভাবে বলছেন জানেন? বলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরি বল হরি বল। আজকে আস্বাদনের বিষয়বস্তু ভক্ত প্রহল্লাদ। ভক্ত চরিত্র আমরা শুনি, কারণ ভালো ভক্ত না হলে ভগবানকে তো পাওয়া যাবে না। তো কিছুটা অনুসরণ না করলে ভগবানকে পাওয়ার জন্য যদি আমরা কোনো কিছু কর্ম না করি তাহলে কিন্তু ভগবানকে সহজে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে ভক্তি ডোরে ভগবানকে বাঁধতে হয়, আর অন্য কিছুতেই নয়, টাকা পয়সা দিয়েও নয়। তাই সেই ভক্ত চরিত্রের মধ্য দিয়ে যার কথা আমরা শুনবো, সেই ছোট্ট প্রহ্লাদের কথা। সেই ছোট্ট প্রহ্লাদ দৈত্যকুলে থেকেও কিভাবে ভগবানকে লাভ করতে পেরেছে, তো কিছুটা হলেও তো আমরা অনুসরণ করতে পারবো। শুধু কীর্তন শুনলে হবে না, একটু অনুভূতি করতে হবে। অনুভূতি না করলে আমাদের কীর্তন শোনাটাই তো বৃথা হয়ে যাবে। তাই সেই ছোট্ট প্রহ্লাদের কথা শুনবো। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আপনাদের বাড়ির মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন, কেউ আমার অপরাধ নেবেন না, এইটুকু। আর আপনারা সবাই মিলে আশীর্বাদ করে বলুন, শ্রীগুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি।
ব্রহ্মার 4 জন মানসপুত্র ছিলেন। সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। ব্রহ্ম সন্ন্যাসীগণ একদিন পরিভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে কেন গেলেন? বৈকুণ্ঠে গেলেন নারায়ণকে দর্শন করবার লাগে। কিন্তু নারায়ণের দ্বারে 2 জন দ্বারী ছিলেন। নারায়ণের নির্দেশ অনুসারে 2 জনের দ্বারীগিরি করেছিলেন, জয় এবং বিজয়। 4 ভাই দেখেই তো অবাক হয়ে গেলেন, একই অবস্থা। আজ নারায়ণের দ্বারে, আজকে নারায়ণের দ্বারে 2 জন দ্বারী রয়েছে। আর তাছাড়া কে আছেন না জয় এবং বিজয়, 2 জনই অসুর। জয় বিজয়কে দর্শন করে 4 ভাই বললেন, ওরে জয়, ওরে বিজয়, একবার দ্বার ছেড়ে দে ভাই, আমরা একবার নারায়ণকে দর্শন করে চলে আসব। তাই যাবার বেলায় বলি, তোরা একবার দ্বার ছেড়ে দে। কিন্তু সেই জয় এবং বিজয় ছাড়িবার পাত্র নয় বাবা। নারায়ণের নির্দেশ, এখানে দ্বার আমরা কাউকে ছাড়তে পারবো না। বারবার বললেন, একবার দে রে দ্বার, একবার ছেড়ে দে রে, বলে দে দ্বার ছেড়ে দে রে দ্বার ছেড়ে, বলে দে দ্বার ছেড়ে মোরা শ্রীনারায়ণ দর্শন করি, দে রে দ্বার ছেড়ে দে রে। মোরা সে নারায়ণ দর্শন ছেড়ে দে। ব্রহ্মর্ষিগণ বললেন, এখনো বলছি দ্বার ছেড়ে দে, ছেড়ে দে, জয় বিজয় দ্বার ছেড়ে দে। বলছে না 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 না, আমরা কিছুতেই দ্বার ছাড়বো না। তখনই সেই ব্রহ্মর্ষিগণের মধ্যে সনক রেগে গেলেন। সনক বলে, বারে তোদের এত বড় স্পর্ধা, নারায়ণের নির্দেশ অনুসারে আজকে আমরাও এসেছি নারায়ণকে দর্শন করব বলে, আজকে তোরা দ্বার, এখনো বলছি দ্বার ছেড়ে দে। কিছুতেই দ্বার না ছাড়াতে সনক তখনই অভিশাপ দিলেন, তোদেরকে অভিশাপ দিলাম, আমাদের অধিকার আছে, আমাদের ক্ষমতা আছে নারায়ণের কাছে যাওয়ার জন্য, আজকে আমাদের বাধা দান করলি, সেই অপরাধের জন্য তোরা মর্তধামে ঠিক আসুরিক বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করবি। এ কি হলো? এ কি করলেন? আপনারা কি করলেন? আপনারা আমায় অভিশাপ দিলেন কেন? আমাদেরকে কেন এভাবে অভিশাপ দিলেন? জয় বিজয় তখনই চেতনা খুলল, না না না, আপনারা অভিশাপ ফিরিয়ে নেন। এই অভিশাপ নিয়ে না জানি কতদিন আমাদের ঘুরে বেড়াতে হবে। এই অভিশাপ আপনারা ফিরিয়ে নেন ব্রহ্মর্ষিগণ, এই অভিশাপ আপনারা ফিরিয়ে নেন। কিছুতেই অভিশাপ যখন পড়ে যায়, কেউ যদি কাউকে অভিশাপ দেয় ফিরিয়ে নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায় না। পারলে সুলভ কিছুটা হলেও সুলভ করা যায়, কিন্তু ফিরিয়ে নেওয়া যাবে না। জয় বিজয় তারা কি করলেন? ব্রহ্মর্ষিগণের চরণ তলে পতিত হয়ে কাতর হয়ে কাঁদছেন, পাথর হয়ে প্রার্থনা করছেন। কিছুতেই দ্বার ছাড়, হরি বল, কিছুতেই অভিশাপ ফিরিয়ে নিল না। অবশেষে কি হলো? অবশেষে সেই চরণ তলে পতিত দেখে ব্রহ্মর্ষিগণ তখন মনে মনে ভাবলেন,
যদি আমরা কৃপা না করি তাহলে এরা উদ্ধার হতে পারবে না। তখনই আশীর্বাদ দিয়েছিলেন, ওঠো ওঠো জয় বিজয়, তোমরা ওঠো। সেই চরণ তলে থেকে জয় বিজয়কে তুলে ধরলেন ব্রহ্মর্ষিগণ। তখনই আশীর্বাদ করতে করতে বললেন, শোনো জয় বিজয়, তোমাদের এই ব্যবহারে আমরা খুবই অসন্তুষ্ট হয়েছিলাম, তাই তোমাদের আমরা সবাই মিলে অভিশাপ দিয়েছিলাম, অসুর কুলে তোমরা জন্মগ্রহণ করবে। শুধু অসুর কুলে না, অবশেষে বললেন পরপর 3 জন্মে আশীর্বাদ করলেন, পরপর 3 জন্মে তোরা নারায়ণের সঙ্গে শত্রুতা করবে, নারায়ণের সঙ্গে শত্রুতা করে তার হস্তে নিধন হলে পরে তোমরা সেদিনই মুক্তি লাভ করিতে পারিবে। পরপর 3 জন্মে, পরপর 3 জন্মে অর্থাৎ পরপর 3টি যুগে যুগে তারা জন্মগ্রহণ করলেন। তো এখানে আমার পদকর্তা তখনই ভাবলেন যে জয় এবং বিজয় পরপর 3 জন্মে 3টি যুগে যুগে কিভাবে অবতার গ্রহণ করলেন, জন্ম নিলেন, তো সেটা তো আমরা শুনতে ইচ্ছা করি। তাই এখানে বললেন পরপর 3 জন্মে। তাই প্রথমে জন্মে কোন যুগের কথা বললেন? সত্য যুগের কথা বললেন। 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তাই প্রথমে জন্মের কথা বললেন। ওই যে প্রথম জন্মে সেজে জয় আর বিজয় গয়া মরি, জয় আর বিজয় প্রথম জন্মে সেজে জয় আর বিজয় মরি, জয় আর বিজয়। প্রথম জন্মে সেজে জয় আর বিজয় গয়া মরি, জয় আর বিজয়। প্রথম জন্মে সেজে জয় আর বিজয় মরি, জয় আর বিজয়। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু 2 নামে হয় গয়া মরি, 2 নামে হয়। ও হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু 2 নামে হয় মরি, 2 নামে হয়। দ্বিতীয় জন্মে সেজে জয় আর বিজয় গয়া মরি, জয় আর বিজয়। ও দ্বিতীয় জন্মে সেজে জয় আর বিজয় মরি, জয় আর বিজয়। ওই রাবণ কুম্ভকর্ণ এই 2 নামে হয় গয়া মরি, 2 নামে হয়। ও রাবণ কুম্ভকর্ণ 2 নামে মরি, 2 নামে হরি বল হরি বল। এখানে আমার পদকর্তা কি বলে গেলে, প্রথমে জন্মে অর্থাৎ সত্য যুগের কথা বললেন। সত্য যুগে 2 জন মহাঅসুর মানে এই জয় এবং বিজয় যে ছিলেন, 2 মহাঅসুর কি রূপে জন্মগ্রহণ করে গেলেন গো? হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামে 2 মহাঅসুর। এই 2 জন মহাঅসুরকে কিভাবে নিধন করা হলো? নারায়ণ এই হিরণ্যাক্ষকে বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন এবং নরসিংহ মূর্তি ধারণ করে
হিরণ্যকশিপুকে নিধন করে আবার কি মুক্তিও দিয়েছিল। ততদিনেই মুক্তি লাভ করিতে পারল। এই হলো প্রথম জীবনের কথা। আবার দ্বিতীয় জন্মে কি হলো? ত্রেতা যুগে। ত্রেতা যুগে মহাঅসুর কে ছিলেন? ত্রেতা যুগে মানে দ্বিতীয় জন্মে ওই জয় বিজয় দুইজন মহাঅসুর রাবণ এবং কুম্ভকর্ণ। কি গো, রামায়ণের পাতাতে আছে। রাবণ কুম্ভকর্ণ এই দুইজন মহাঅসুরকে কে নিধন করেছিলেন? ত্রেতা যুগে রামচন্দ্রের কাহিনী। রামচন্দ্র এই দুইজনকে নিধন করে তাদেরকে মুক্তি লাভ করালেন। বাকি তৃতীয় জন্মে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দুইজন মহাঅসুরকে নিধন করেছিলেন গো। সেই দুইজন মহাঅসুর কে ছিলেন? দন্তবক্র শিশুপাল নামে দুইজন মহাঅসুর ছিলেন। ভগবান নিজেই তাদেরকে নিধন করে মুক্তি লাভ করালেন। অবশ্যই ওই জয় বিজয় ছিলেন। ভক্তি শাস্ত্রে শ্রীমদ ভাগবতে যিনি হস্তিনাধিপতির রাজা পরীক্ষিত, যিনি ব্যাসনন্দন, সেই শুকদেবের শ্রীচরণে একদিন প্রার্থনা করে বললেন, হে মুনিবর, প্রথম জীবনের কথা আমি একবার শুনতে ইচ্ছা করি। কারণ প্রথম জীবনে ওই জয় এবং বিজয় মহাঅসুর ছিলেন। যে কোনো প্রকারে তারা অভিশপ্ত লাভের পরে এর ফলে কি হয়? তারা পুনরায় আবার তারা জন্মগ্রহণ করলেন অসুর হয়ে। কোথায় তারা, কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছে একবার শুনতে ইচ্ছা করি। কি গো, তারা যেভাবে জন্মগ্রহণ করলেন, কার গর্ভে জন্ম নিয়েছিলেন, কিভাবে জন্ম হয়েছিলেন সেটা তো একবার শুনে। বিশেষ করে মায়েরা আমাদের শোনার একান্তই প্রয়োজন হয়, কারণ শুনলেই উপলব্ধি করতে পারবে, না শুনলে হবে না, মন দিতে হবে। তো ঋষি কশ্যপের 60 জন পত্নী ছিল, তার মধ্যে 13 জন প্রধান ছিলেন। তাহলে দক্ষ রাজার 13 জন পত্নীর সঙ্গে 13 জন কন্যার সঙ্গে বিবাহ হয়। তার মধ্যে আবার 2 জন ভালো, দিতি এবং অদিতি। এই দিতি অদিতির কথা শুনতে হবে। দিতি গর্ভে যত সব অসুরের জন্ম হলো, আর অদিতির গর্ভে যত সব দেবতাদের জন্ম হলো। ঋষি কশ্যপ এক পিতা। কি গো, এটা কখনো হয় নাকি? একজনে পিতা যদি হয়, একজনে পিতার 2 জন মায়ের মধ্যে, 2 জন স্ত্রীর মধ্যে একজনের গর্ভে হয়েছে অসুর, আর একজনের গর্ভে হয়েছে সব দেবতা। এটা আবার কি করে হলো? হে মুনিবর, ঋষি কশ্যপ তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। তার ঔরসজাত এক মায়ের গর্ভে দেবতা হলো। সব আলাদা আলাদা হলে তবুও হতো, কিন্তু এখানে কি হলো? এক মায়ের গর্ভে অসুর, আর এক মায়ের গর্ভে দেবতা হলো। এর কারণটা কি বুঝতে পারলাম না। তিনি বললেন, হে মুনিবর, আপনি উপনোদন করুন, বিহিত করুন। এই কথাটা আমি কিছু বুঝতে পারলাম না। একজন পিতা যদি হয়, পিতা যদি আবার সৎ ব্যক্তি হয়, আচ্ছা এই কলিযুগের কথাটাও ভাবলে হয়। এই কলিযুগে কারণ পিতা যদি সৎ ব্যক্তি হন, অবশ্য তার সন্তানগুলো অসৎ চরিত্রেরও হয়তো। আবার কারণ পিতা যদি অসৎ চরিত্রের হয়, তার গর্ভের সন্তানগুলো তো সৎ হয়ে যাচ্ছে, সৎ প্রকৃতির সন্তান হচ্ছে, ভালো হচ্ছে। কি করে হয়?
মনে মনে ভাবছে যে বাবা একজন মায়ের গর্ভে যদি 4-5 জনের ছেলে মেয়ে জন্মায়, সকলে তো আর একই রকম হয় না, সব ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। চোর হয়, ডাক্তার হয়, সাধু হয়, কেউ আবার এর মধ্যে মাস্টারও হয়, সকলে সমান হয় না। তো কেন হয় এগুলো, কেন হয়? তখনই বললেন, জানেন এই যে কেন হয়, কথাটা কি আছে জানেন তো? মাটি যদি ভালো হয় ফসল তো উত্তমই হবে। মাটি যদি ভালো হয় সেখানে কি হয়, বীজ বপন করলে, ভালো বীজ বপন করলে উত্তম ফসল ফলে। তদ্রূপ এখানে বললেন যে ঋষি কশ্যপ তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। এটাই আমাদের প্রশ্ন, যে বিষ্ণু ভক্ত তার ঔরসের সন্তানগণ কেন এমনই হলো, কেন হলো একবার শোনা। এবারে তিনি বলতে লাগলেন, শুধু ঋষি কশ্যপের কথা নিয়ে নয়, আমাদের জাগতিক জগতের কথাটাও একবার ভেবে দেখতে হবে যে আমরাও তো মা, আমরাও তো এক একটি সন্তানের মা হয়েছি। তাহলে আমাদের সন্তানগণ কেন তারা কুপথে গমন করে, কিসের লাগি, কোন দোষের জন্য? তাহলে শুধু ওই দিদি অদিতির কথাটা শুনলে হবে না, আমাদের কথাটাও একবার ভেবে দেখবেন। একদিন ঋষি কশ্যপ তিনি বিষ্ণু ভক্ত, তিনি প্রতিদিন সন্ধ্যাকালে গায়ত্রী মন্ত্র জপ করতেন। কি সন্ধ্যাবেলায় তো গায়ত্রী মন্ত্র জপ করি, কখন বলুন তো? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় আমরা যখন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিই, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে জগতের জগৎপতিকে যিনি, কি গো আমাদের জগৎপতিকে, তিনি একজন, তিনি হলেন শুধু ভগবান। তাহলে যখন আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে প্রাণ ভরে আমরা ভগবানকে ডাকি আর বলি, ওগো দয়াময় এই সন্ধ্যা বেলা মোরা তুলসী তলা হাজার প্রদীপ পজে বসে থাকি, আমি জেগে থাকি, ওগো প্রভু শুধু তোমার দেখা পাবো বলে আমি বসে থাকি, আমি জেগে আছি, তোমার দেখা পাবো বলে। সন্ধ্যাবেলা এই সন্ধ্যা
বসে আছি আমি জেগে থাকি তোমার দেখা পাবো বলে আমি বসে আছি আমি জেগে আছি ও তোমার দেখা পাবো। হরি বল হরি বল। বসে আছি আমি জেগে থাকি তোমার দেখা পাবো বলে ও আমি বসে আছি আমি জেগে আছি ও তোমার দেখা পাবো বলে এই বসে আছি আমি জেগে আছি তোমার দেখা পাবো ও বসে আছি আমি জেগে আছি তোমার দেখা পাবো বলে আমি বসে আছি আমি জেগে আছি তোমার দেখা পাবো বলে শুধু তোমার দেখা পাবো ওগো প্রভু দয়াময় একটি বারে দেখা দাও প্রভু শুধু একটি বারে দেখা দাও দয়াময় একটি বারে সে দেখা দাও আমরা সেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমরা প্রভুকে আহ্বান করে রাখি প্রভু দেখা দাও